বিরিয়ানি হবে। দেখুন বন্ধুরা, আমি একটু মটন নিতে এসেছি। হ্যালো বন্ধুরা, আমি মানসী, আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা। সবাইকে স্বাগত। এই আমি আজকে একটু ছেলের বন্ধু এসেছে মটন বিরিয়ানি করব বলে এখানে বড় বড় ডুমা ডুমা আলু কেটে নিয়েছি। আর এখানে মটনটা ধুয়ে ম্যারিনেট করব। আমি একটু তেলে ভেজে নেবো, সিটি লাগিয়ে নেব, তারপরে রান্না করব। পেঁয়াজও কাটা হয়ে গেছে, এটা একটু ভেজে নেব। ভেজে আমি একটু সিটি লাগিয়ে নেব আলুটা। আমার আলু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই মটনটা একটু হালকা ভেজে নেব তেল দিয়ে। বন্ধুরা দেখুন, এখানে আমার চালটা ভিজে গেছে। চালটা ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা। আমার জলটাও ফুটে এসছে। এর মধ্যে জলের মধ্যে কী কী মশলা দিচ্ছে আপনাদের দেখাচ্ছি। এখানে এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা জলের মধ্যে দিয়ে দেবো। আর একটু তেল দিয়ে দেবো, সাদা তেল। জলটা গরম হয়ে গেছে। আর এখানে আমার মাংসটাও ভাজা হয়ে গেছে। এটা এবার রান্না করে নেব। বন্ধুরা দেখুন, বন্ধুরা এখানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে। আর পেস্তার জন্য পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি আগে। এখানে আমার রাইসের ভাতটা হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা করে বিরিয়ানিটা মটনটা বানিয়ে নিই, তারপরে সাজাবো। কি সুন্দর ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। এটা এবার উঠিয়ে নেব। এবার মটনের মশলাটা আমি বানিয়ে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি গোটা জিরে, লবঙ্গ, দারুচিনি সব কিছু মিক্স করে এলাচ দিয়ে ভেজে নিচ্ছে। এই তেজপাতাটা দিয়ে দেবো। তারপরে এর মধ্যে একটু হিং দিয়ে দেবো। আমার ভাজা হয়ে গেছে, এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দেবো। রসুন, আদা, টমেটো এইসব মশলা দেবো। বন্ধুরা দেখুন, এর মধ্যে রসুন আর টমেটো, আদা সব দিয়ে দিয়েছি। এবার আমি মিক্সিতে এটা বেটে নেব। এখানে আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। আমি যেটা বেটে রেখেছিলাম এটা মশলাটা আমি ঢেলে দেবো। এর মধ্যে সব কিছু বাটা আছে। দেখুন বন্ধুরা, আমার মশলাটা খুব সুন্দর হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। আমি এর মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো, দিয়ে মটনটা দিয়ে কষবো। মশলাটা খুব সুন্দর হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। এর মধ্যে এবার আমি মটনটা ঢেলে দেবো। মটনটা আগে সিটি লাগিয়ে রেখেছিলাম ভেজে, তো তাড়াতাড়ি আমার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে আমার মটনটা কি সুন্দর করে এখানে হয়ে গেছে, দারুণ হয়েছে। পুরো মটনটা রান্না হয়ে গেছে। এখানে আলু সেদ্ধটা হয়ে আছে। এটা দুধ কেশরের মধ্যে রেখেছি, ঘি, পেস্তা। আমি এবার বিরিয়ানিটা সাজিয়ে নেব। কেমন সাজাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার এখানে লেবুটাও কাটা হয়ে গেছে। আমি বিরিয়ানিতে একটু লেবু দিই। বন্ধুরা, আমি আগে হাঁড়িতে একটু ঘি মাখিয়ে নেব। ঘি মাখিয়ে নিয়েছি। এর মধ্যে একটু লেবু দিয়ে দেবো। আমি এই বিরিয়ানিটা শিখেছিলাম গুজরাটে যখন থাকতাম না, গুজরাটেই তখন এই এক মুসলিম দিদির কাছে শিখেছিলাম। আর খেয়ে এত টেস্টি হয়েছিল। এর মধ্যে এবার দুধ কেশরটা দিয়ে দেবো। এবার এর মধ্যে পেস্তাটা ছড়িয়ে দেব। এর মধ্যে দুটো আলু দিয়ে দেবো। তারপরে এক চামচ ঘি
ছড়িয়ে দেবো। তারপরে আমি মটনটা দিয়ে দেবো। তারপরে এর মধ্যে আবার ফিরে ভাত, লেবু, পেস্তা, ঘি, দুধ, কেশর এগুলো সব দিয়ে পুরোটা আপনাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পুরো সাজানো কমপ্লিট। আর এর মধ্যে দুটো মটন বেঁচে গেছে, মটন দিয়ে দেবো। এর মধ্যে আর একটু ভাত, একটু ঘি দিয়ে দেবো, যে রাইসটা বানিয়েছি। কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। যে যেখান থেকে দেখছেন সেখান থেকে একটু আমাকে কমেন্ট করবেন। হাঁড়িটা বন্ধ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি হাঁড়িটা আটা দিয়ে মুখ বন্ধ করে রেখে দিয়েছি। এবার এইটা 15 থেকে 16-17 মিনিট হবে। দেখেছেন, এটা পুরো বন্ধ করে দিয়েছি। লাঞ্চের টেবিলে ফের দেখা হবে। দেখুন বন্ধুরা, আজকে আমি মটন বিরিয়ানি বানিয়েছি। আমি তো রেসিপিটা দেখিয়েছি, কেমন করে দোকান থেকে নিয়ে এসেছি সেটাও দেখিয়েছি, আপনারা দেখে নেবেন। আর এই মটন বিরিয়ানি খেয়ে বলবে টেস্ট করে কেমন হয়েছে। এখানে আছে রায়তা, রসগোল্লা, গোলাপ জামুন, চিপস, দই। খুব ভালো হয়েছে। আর লাগছে না কি বাড়িতে বানানো হয়েছে, লাইভ বাইরে থেকে বানানো হয়েছে। গুড। তো শেফের থেকেও ভালো? হ্যাঁ ভাই, অবভিয়াসলি, নো ডাউট। এই আমার ছেলে এখানে খাচ্ছে। বাবু বলো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। মাংসটা তো প্রচুর নরম এবং মানে পুরো প্রচণ্ড টেস্টি মাংসটা আর কি। রায়তার সাথে কেমন লাগে? দেখো, মাংস টেস্টি তো হলে হবে না, কিন্তু তাকে রান্না করার জন্য মানে ক্যাপাবিলিটি থাকতে হবে। আর আমি বরাবর রান্না করতে বন্ধুরা আমি ভালোবাসি। আর কেউ যদি আমার বাড়িতে আসে না, আমি যে কি উৎসাহ আনন্দের সহকারে রান্না করি সে বলার নেই। আর সবাইকে বলছি, মাংস সবাই বেশি খাবেন না। আমাদের বাড়িতে যেহেতু গেস্ট এসছে, তাই জন্য আমাদের মাংসটা খাওয়া হচ্ছে। মাংস জিনিসটা ভালো না, শরীরকে গরম করিয়ে দেয়, আর এদের মানুষের রাগ এইসব কিছু হয়। তো চিকেন, মাটন সবসময় অ্যাভয়েড করবেন। ভেজের দিকে সবসময় ট্রান্সফার যাবেন। আর ওর নিজেরও রেস্টুরেন্ট আছে, ও অনেক খাওয়ার ব্যাপারে অনেক কিছু জানে। তো ও যখন বলে দিচ্ছে ভালো, মানে ভালো। বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আপনারাও এইভাবে বানিয়ে খান, ভালো লাগবে। সবাইকে নমস্কার।